যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না। মনে রাখিস বেটা, তুই লাওয়ারিস, তুই বেওয়ারিস। তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, তোর কোনো পিতৃ পরিচয় নাই। মোবাইলের ওই নর্তকী তোর পরিচয়, মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে না। তুই কোনো মুসলমানের বাচ্চা না, ইমানদারের সন্তান নাফরমান হয় না। মনে রাখো। দেখো নারী, দেখো আরো দেখো, 16 বছর বয়সেই এত নারী দেখে ফেললা, 18 বছর বয়সেই এত উলঙ্গ ছবি দেখে ফেললা। বাকি জিন্দেগি কি করবা? বাকি জীবনটা কি করবা? সব তো দেখেই লাইলা, সব তো দেখেই ফেললা, পৃথিবী তো বোগে করে ফেললা। এবার জাহান্নামে ফেলানো ছাড়া আর বাকি কি? সব তো দেখেই লাইলা। হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না, পবিত্র স্ত্রী তো আর মিলবে না। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, যেই পুরুষ খবিস, অসৎ চরিত্রের, আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে খবিস। কি আয়াত? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সরাসরি কোরআন শরীফের আয়াত। বন্ধু মনে রাখো, আমি ডেইলি বলি, রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না। রাস্তার নারী 2 নম্বর হইলে তোমার সমস্যা নাই, মোবাইলের নর্তকী 3 নম্বর হইলেও তোমার সমস্যা নাই। তোমার বউ যদি 2 নম্বর হয়, চরিত্রহীন হয়, তুমি বুঝবা দুনিয়া কারে বলে। তোমার হায়াতই তখন হয়ে যাবে জাহান্নামের টুকরা। এজন্য প্রিয় সন্তান মনে রাখো, এত অল্প বয়সে এত নষ্ট হইও না, এত কম বয়সে এত চরিত্রহীন হইও না, এত চালাক ভাইব না নিজেরে, এত চালাক ভাইব না, এত বুদ্ধিমান মনে করো না। তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে। কেন? বাপে কিছু কয় না, মায়ে কিছু বলে না। আহা, আমি আজকেও বলছি সাদ ভাই, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে, আহারে একটা ছেলের 18 বছর বয়স, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল, চুলের বাহার, সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ। একটা মা, আপন মা, বাপ, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, কেউ তারে কদ্দুর ডাকে না। কিরে বাবা, একটা ছেলে ভাইবো ভাইয়া, তোমারে শুধু বলি, তুমি একটাবার ইনসাফের সাথে ভেবে দেখো, তুমি প্রতিনিয়ত গুনাহ আর অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছ, কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না। কিরে বাবা, তুই এরম করস কা? আরে তোর কি আল্লাহ নাই, আখেরাত নাই? তোর কি বাবা কবর নাই? কেউ তারে কদ্দুর মনে করায় না। এমন অভিশপ্ত হইল কেন? ইনসাফ কি? মানে ওরে কেউ ডাকে না কা? আপন মাও আপন সন্তানকে ডাকে না, বাবাও ডাকতেছে না, কেউ তারে ফিরাচ্ছে না। তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা? এর মূল কারণ মনে রাখেন ছেলেরা, বাপ মনে রাখো, যার উপরে আল্লাহর লানত পড়ে, খোদার লানত, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে। স্বার্থপর এই দুনিয়া, কেউ কাউরে মনে রাখে না, কেউ কাউরে মনে রাখে না, কেউ কাউরে মনে রাখে না। এই দুনিয়া, আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে, সূর্য উঠবে। এই রং তামাশার, এই দুনিয়ার ব্যস্ততার, এই ফুর্তি চলতেই থাকবে, কিন্তু আমি কবরে চলে যাব। এজন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত। অনিবার্য এক বাস্তবতা, প্রিয় ভাই, চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে। পৃথিবীর কোনো যুক্তি, কোনো বিশ্লেষণ, কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না, কবরকে আমি ঠেকাইতে পারবো না, অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে, বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নেব। যেহেতু কবরে যেতেই হবে আমাকে, কোনো যুক্তি নাই, বলে আমি বুঝি নাই, না বুঝলেও মরে যাবে, খেয়াল না করলেও মরে যাবে, হাসলেও মরণ, কাঁদলেও মরণ। সুখের অট্টালিকাতেও মৃত্যু হয়, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয়। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। তাহলে ভাইয়া বাপ,
যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমাকে যেতেই হবে, কোনো ফাঁক ফুক নাই, কোনো সাইড নাই, তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া, তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে, সেখানে আমাকে কি করতে হবে, খোদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি। এটা কি কোনো জিন্দিগি ভাইয়া? বলো ছেলেরা, রাতের বাজে 3টা তুমি ঘুমাও না, দিনের বাজে 10টা তুমি ওঠো না, এটা কি জিন্দিগি? রাত 3টা বাজে গেছে তুমি ঘুমাচ্ছ না কেন? সকাল 10টা বাজে গেছে তুমি উঠছো না কেন? তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই, উঠারও কোনো সিস্টেম নেই। সারা রাত উলঙ্গ ছবি দেখে, নারী দেখে, জিনা বেবিচারের দৃশ্য দেখে নাফরমান ঘুমায় আছে। সকাল 10টা বাজে গেছে, উঠারও কোনো নাম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোদার কসম নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস এটা খবিস, খবিস আন নফস, ওই ব্যক্তি খবিস, কাসলান, অলস। নবীজি বলছেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার 2 কানে পেশাব করে দেয়। শয়তান পেশাব করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয়, সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয়। রায়াতুশ শাইতান, শয়তানের পতাকা নিয়ে বের হয়। এজন্য দোস্ত আমরা এটা বোঝা উচিত। আমার কথা, প্রথম কথা এটা প্রত্যেকেই বোঝা উচিত, আমি মুসলমান, আমার একজন আল্লাহ আছেন, আমার শ্রেষ্ঠ রসুল আছেন, আমার একটা কিতাব কোরআন আছে, আমার একটা ধর্ম ইসলাম আছে। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথহারা হব কেন? তুমি চরিত্রহীন হবা কেন?